আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। আজকে শুক্রবার, এখন সকাল ৯টা মতো বাজে। আজকে আমার কিচেনটাকে নতুন করে অর্গানাইজ করব। কিচেনে নতুন একটা জিনিস অ্যাড করব। এই জারগুলো খালি ছিল, তাই একটু রিফিল করে নিলাম। দেখবেন যখন কিচেনটা নতুন করে সাজানো হয়, গোছানো হয়, এর আগে না কিচেনটাকে একটু ভালোভাবে ক্লিন করতে হয়। আমার কিচেনটাকেও আজকে ভালোভাবে ক্লিন করব, তবে ওই ক্লিনিং এর অংশটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব না। সিঙ্কের উপর প্লেট বাটির যে রেকটা আছে ওটাও ভালোভাবে ক্লিন করে নিয়েছি আমি। এখন আবারও আগের মতো সুন্দর করে গুছিয়ে রাখতেছি। সিঙ্কের উপর এই র্যাকটা হচ্ছে আমার 3 তাকের। এখানে উপরেরটাতে আমি রাফিউসের প্লেট কিংবা ট্রে এগুলাই রেখেছি, হাফ প্লেট। এখন মাঝের তাকে রাখতেছি তরকারির যে বাটিগুলো আছে, সার্ভিং ডিশগুলো, ওইগুলাই রাখবো। সেই সাথে মাটিরও কিছু বাটি রেখেছি। এক কথায় এই র্যাকের মধ্যে আমার রাফিউসের যা যা দরকার হয় সেগুলোই রাখি, অতিরিক্ত কিছু রাখি না, কারণ রান্নাঘরটা না খুবই ছোট। আমার কিচেন ট্যুরের ভিডিও যারা দেখেছেন আপনারা জানেন। আর এই মাটির প্লেটগুলো উপরের তাকের মধ্যে রাখতে পারি না, কারণ মাটির প্লেটগুলো একটু বড়। আর এখানে একটা রুটির বক্স রাখতেছি, সেই সাথে রাখবো তানহার টিফিন বক্সটা। এই তো এভাবেই মোটামুটি গুছিয়ে রেখেছি। এদিকে দুটা স্পুন হোল্ডার আছে। এই স্পুন হোল্ডারের মধ্যে রেগুলার ইউজের যে স্পুনগুলো আমার প্রয়োজন হয় সেগুলো রেখেছি। খুব অল্প জিনিস রাখার চেষ্টা করেছি, রান্নাঘরটা যেহেতু ছোট তাই অল্প জিনিসই রেখেছি। বেশি জিনিস রাখলে না একটু বেশি মেসি লাগে, হিবিজিবি মনে হয়। আজকে কিচেনটা গোছাতে এসে কিচেন থেকে অনেকগুলো জিনিস আমি সরিয়ে নিয়েছি। এটা আমার সাথে প্রায় সময় হয়, শোকেস থেকে একটা একটা জিনিস বের করতে করতে এই ছোট্ট একটার মধ্যে অনেকগুলো জিনিস চলে আসে। আসলে যেগুলো শোকেসে আর ওঠানোই হয় না, তাই আজকে যেগুলো শোকেসে রাখতে হবে সেগুলো শোকেসে রেখেছি, আর রাফিউসের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো এই রেকটাতেই রেখেছি। গত ভিডিওতে এক আপু বলেছিল এই লাল জুড়িটা যেন একটু ভালোভাবে দেখায়। আপু আপনার জন্য আজকের ভিডিওতে এই অংশটুকু রাখা। এই লাল জুড়িটা আমার অনেক আপুদের পছন্দ। সেই সাথে এই জুড়িটা খুব ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি। আমি তো কয়েকদিন ধরে ইউজ করতেছি, আমার কাছে বেশ ভালোই লাগতেছে। রান্নাঘরের এই ক্যাবিনেটটা এখন আমি জানালার এই পাশে রেখেছি। এটা আমার কিচেনের পাশে, ওই যে আমার কিচেনটা দেখতেছেন আপনারা। তো এখানে রাখাতে আমার অনেকখানি সুবিধা হয়েছে। মাঝে মধ্যে না হাজবেন্ডের কথা শুনলেও অনেকখানি কাজে আসে। আপনাদের ভাইয়া বলেছিল আলমারিটা এই পাশে রাখতে। এখন আসলাম রান্নাটা করে নেওয়ার জন্য। এখন চটপট রান্নাটা করব, কারণ হাতে অনেকগুলো কাজ আছে। রান্নাঘরে অনেক কিছু আজকে ক্লিন করতে হবে, অর্গানাইজ করতে হবে। তো যখনই রান্নাঘরের এই কাজগুলো করি আমি, তখন চেষ্টা করি কি চটপট রান্নাটা করে নিতে। যেমন খিচুড়ি, গরুর মাংস, চিকেন বোনা, এগুলো ঝটপট রান্না হয়, ওই রান্নাগুলো করে থাকি। আজকে চিকেন বোনা করব। গত রাত্রে একটু ডাল রান্না করেছিলাম, ওখান থেকেও অনেকখানি আছে। এই তো এগুলো দিয়েই হয়ে যাবে। এখানে আমি রেগুলার মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া, সেই সাথে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর একটু স্পেশাল গরম মশলা গুঁড়াও অ্যাড করলাম। এখন সামান্য একটু পানি মিক্স করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব।
এর মধ্যেই লম্বা একটা সময় পার করেছি। পুরো কিচেনটা ক্লিন করেছি, গোসল করেছি, দুপুরের নামাজ আদায় করেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আসলাম রান্নাঘরে। এখন বিকাল 3টার মতো বাজতেছে। এই মশলাদানিটা নিয়ে গত ভিডিওতে একটা কমেন্টস পেয়েছি। মশলাদানিটা আমি কিভাবে তৈরি করেছি। আসলে আপু এটা একটা রুটির বক্স, এর মধ্যে ছোট ছোট স্টিলের বাটিগুলো দিয়ে এই মশলাদানিটা আমি তৈরি করেছি আমার নিজের আইডিয়া দিয়ে। আপু আপনি তো চট্টগ্রামে থাকেন, চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার গোলাম রসুল মার্কেটে একটু খোঁজ করলেই পেয়ে যাবেন। এদিকে চুলার নিচের অংশটাও খুব ভালোভাবে ডিপ ক্লিন করে নিয়েছি। এখন চুলাটা জায়গা মতো রেখে দিলাম। এই চুলাটাও আমার আপুদের অনেকখানি পছন্দের। এই চুলাটা আমি কিনেছিলাম আপনার 8-9 বছর আগে। আমি সৌদি আরব থেকে আনিয়েছিলাম আর এটার দাম নিয়েছিল 7,000 টাকার মতো। তো অনেক বছর ধরে ইউজ করতেছি। এই পাশের চুলাটা না একটু বেশি ইউজ হয়, তাই এদিকে একটা টাইলস রাখলাম। জানেন আজকে আপনাদের সাথে নতুন একটা জিনিস দেখাবো, দাঁড়ান দেখাচ্ছি। আমার রান্নাঘরে নতুন একটা জিনিস অ্যাড করব। এখানে আমি কিছু পর্দা বানিয়ে নিয়েছি। আমাদের সোসাইটিতে এক মহিলা আপু কাপড় সেলাই করেন। আমি ওনার কাছে কাপড়গুলো নিয়ে গিয়ে আমার ডিজাইন দিয়ে সেলাই করে নিয়েছি। আপুটা না অনেক ভালো, আমি একবার বলাতে উনি খুব সুন্দর করে সেলাই করে দিয়েছেন। সচরাচর দেখা যায় কি এগুলো টেলার্সে সেলাই করতে চায় না। ভিডিওর শুরুতেই বলেছিলাম আজকে রান্নাঘরটা নতুন করে সাজাবো। আমার রান্নাঘরে আজ নতুন পর্দা লাগাবো। সচরাচর এই হুকগুলো তেমনটা টেকসই হয় না, তাই আমি এখানে কিছুটা গ্লু লাগিয়ে এই হুকগুলো লাগিয়ে নিচ্ছি, কারণ এগুলো পর্দা লাগাতে আমাকে অনেক বেশি হেল্প করবে। এই কাজটা আমি করলেও আপনাদের ভাইয়া আমাকে অনেকখানি হেল্প করেছে। এখানে যে ডিলগুলো করতে হয়েছে সেই সাথে পুরো সেটিংয়ের কাজটা উনি করে দিয়েছে। আমার একার পক্ষে কখনো সম্ভব হতো না, যদিও আইডিয়াটা আমি দিয়েছিলাম, তারপরও উনি কষ্ট করে টান করে পর্দাগুলো সেটিং করে দিয়েছেন। রান্নাঘরে নতুন এই একটা জিনিস লাগানোর পর পুরো রান্নাঘরের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। কিচেনে পর্দাগুলো লাগানোর পর কিচেনটা দেখতে আমার কাছে বেশ ভালোই লাগতেছে। আপুরা আপনারা কমেন্টস করে জানাবেন তো আমার কিচেনের লুকটা এখন কেমন লাগতেছে, আপনাদের কাছে ভালো লাগতেছে কিনা। রান্নাঘরের কাউন্টার টপের নিচের অংশে এই পর্দাগুলো লাগানোর একটাই কারণ, নিচে কিছু প্রয়োজনীয় জিনিস রাখতে হয়, যেমন ডাস্টবিনের জুড়ে, তারপরে আপনার পেঁয়াজের জুড়ে, তরকারির জুড়ে, সেই সাথে আরও অনেক কিছু প্রয়োজনীয় জিনিস রাখতে হয়, যেগুলো যতই গুছিয়ে রাখি না কেন খালি চোখে দেখতে একটু খারাপ লাগে। ওই জিনিসগুলোকে একটু আড়াল করার জন্য এই পর্দাটা আমি ইউজ করেছি। আসলে জিনিসগুলো আমাদের প্রয়োজন, তবে দেখতে একটু খারাপ লাগে। এদিকে আমি মোটামুটি কয়েকটা কাঠা রেখেছি, যেমন ডাস্টবিনের নিচেও এরকম একটা ফাঁকা রেখেছি, আবার এদিকেও একটা ফাঁকা রেখেছি। এতে করে আমার কাজেরও অনেকখানি সুবিধা হবে। আর পর্দাগুলো দেখেই আপনারা বুঝতে পারতেছেন এখানে আমি ভালো মানের কাপড় অ্যাড করেছি। এখানে সর্বমোট 4 গজ কাপড় লেগেছে আমার, প্রতি গজ 60 টাকা করে নিয়েছি, আর সেলাইটা নিয়েছে 50 টাকার মতো। এই তো খুব অল্প টাকা দিয়ে রান্নাঘরের লুকটাই চেঞ্জ করে দিলাম। মাশাল্লাহ অনেকখানি সুন্দর লাগতেছে এখন। আমি জানি না আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে কিনা। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর আপনারা যারা নতুন আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করতেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। আর কমেন্টসের কথা তো বরাবরই বলে থাকি, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। সুন্দর একটা কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।